আজ কদিন ধরেই মনটা করছিল একটু ইলিশ মাছের পাতুরি বানিয়ে খাবো। মাছের দোকানের কাকুকে ফোন করে বললাম আছে নাকি ইলিশ মাছ। ওপার থেকে তো উত্তর এলো আছে। ব্যাস, স্যান্ডিও অফিস থেকে এলো আর আমি ওর পেছন পেছন দৌড়ালাম। একটা বড় সাইজের ডিমওয়ালা ইলিশ মাছ নিলাম। আর সেই দিনে কলা পাতাটাও অনলাইনে পেয়ে গিয়েছি। এখানের বাজারে আমি কলা পাতা তো একদমই দেখতে পাই না। মাছগুলোতে নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে বেশ খানিকক্ষণ আমি রেখে দিলাম। আর এদিকে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, টক দই, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি ইউজ করছি পতঞ্জলির সর্ষের তেলটা। নুন আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর দিয়ে দিলাম ম্যারিনেট করা মাছগুলো। এগুলো মাখিয়ে সব অবস্থায় আমি রেখে দেবো। সেইভাবে তো বড় সাইজের কলাপাতা এখানে পাই না, যেটুকু পেয়েছি ওইটুকুতেই কাজ মেটাতে হবে। আর আমি এখানে কলাপাতাগুলো সেঁকে নিলাম। কলা পাতার মধ্যে মাছগুলো একে একে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা করে কাঁচা লঙ্কা। ওরা চাইলে ঝালটার একটু বেশিও করতে পারো। আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। ভালো করে সুতো দিয়ে মুড়ে তাওয়াতে তেল গরম ব্রাশ করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পাতুরিগুলো। ভালো করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। আমি 3 থেকে 4টের মতন বানিয়েছি। আর এই দেখো আমার রেডি হয়ে গেছে পাতুরি। উফ, যা গন্ধ বেরিয়েছে না, পুরো ঝাঁঝালো একটা গন্ধ। গরম ভাতের সাথে তোমরা পরিবেশন করো। পুজোয় খাবারের লিস্টে তোমরাও রাখো ইলিশ মাছের পাতুরি। জাস্ট ফাটাফাটি।